Hello guys, how are you all? I hope you are well. This is Sibo, your friend. আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সে বিষয়টা হলো ফ্রেজ। তো ডিয়ার ফ্রেন্ড, আমরা এর আগেও বলেছি ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস অ্যান্ড ভোকাবুলারি শেখার থেকে ফ্রেজ যদি আমরা যত বেশি শিখতে পারবো আমাদের ইংলিশ স্পিকিং তত বেশি গ্রো আপ হবে। সো ডিয়ার ফ্রেন্ড, we will try to learn more and more phrase to grow up our English speaking instead of vocabulary and individual words. আমাদের ইন্ডিভিজুয়াল ওয়ার্ড অ্যান্ড ভোকাবুলারি শেখার থেকে আমাদের ফ্রেজ অ্যান্ড ফ্রেজের উপর আমাদের বেশি জোর দিতে হবে। ফ্রেজটা কি হচ্ছে ডিয়ার ফ্রেন্ড? ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড, শব্দের গুচ্ছ যার একটা মানে থাকবে। অথবা আমরা প্রতিদিন বাংলাতে যে ছোট্ট ছোট্ট কথাগুলো বলি না, ছোট্ট ছোট্ট যে কথাগুলো বলি বাংলাতে, সেই সমস্ত ছোট্ট ছোট্ট কথাগুলোকে বলা হচ্ছে শব্দগুচ্ছ বা ইংলিশে বলা হচ্ছে ফ্রেজ। তো ডিয়ার ফ্রেন্ড, আজকে আমরা যে 10টা ইম্পর্টেন্স বা ইন্টারেস্টিং ফ্রেজ নিয়ে আলোচনা করব, সেই 10টা ফ্রেজ হলো আউট অ্যান্ড আউট, হাড়ে হাড়ে। বাই দ্য ওয়ে মানে হচ্ছে প্রসঙ্গে, কথা প্রসঙ্গে। অ্যান্ড নম্বর 3 হচ্ছে এনিওয়ে বা হাউ এভার মিন হচ্ছে যাই হোক। নম্বর 4 হচ্ছে হ্যান্স মানে হচ্ছে এই জন্য। নম্বর 5 হচ্ছে দ্যাটস ওয়াই সেই জন্য। নম্বর 6 হচ্ছে টাইম অ্যান্ড অ্যাগেন মানে হচ্ছে বারবার। নম্বর 7 হচ্ছে অন অ্যান্ড অন মানে হচ্ছে ক্রমাগত। নম্বর 8 হচ্ছে ওয়ার্ড ফর ওয়ার্ড মানে হচ্ছে হবু হবু। 9 হচ্ছে ফর গুড মানে হচ্ছে চিরকালের জন্য। 10 নম্বর হচ্ছে সেফ অ্যান্ড সাউন্ড মানে হচ্ছে নিরাপদে। তো ডিয়ার ফ্রেন্ড, লেটস সি এই যে আমাদের 10টা ফ্রেজ, এই 10টা ফ্রেজকে কিভাবে আমরা ইংলিশ সেন্টেন্সে ট্রান্সলেট করব এবং কিভাবে আমাদের ইংলিশ স্পিকিং এইভাবে গ্রো আপ বা ফ্লুয়েন্সি করব। সো ডিয়ার ফ্রেন্ড, লেটস সি আউট অ্যান্ড আউট মানে হচ্ছে হাড়ে হাড়ে। আমরা হাড়ে হাড়ে এই কথাটা প্রায়ই বলে থাকি, হাড়ে হাড়ে। আমি তোমাকে হাড়ে হাড়ে জানি, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। সো ডিয়ার ফ্রেন্ড, দেখে নি হাড়ে হাড়ে, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি বা হাড়ে হাড়ে জানি। আই নো ইউ, আই নো ইউ। আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট। আই নো ইউ, আউট অ্যান্ড আউট, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি বা হাড়ে হাড়ে জানি। নেক্সট হচ্ছে ডিয়ার ফ্রেন্ড বাই দ্য বাই মানে হচ্ছে কথা প্রসঙ্গে। অর্থাৎ কথা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে আমি তোমাকে বললাম বা কথা প্রসঙ্গে আমি তাকে বলেছিলাম। তা আই টোল্ড ইউ বাই দ্য বাই, আমি তোমাকে কথা প্রসঙ্গে বলেছিলাম। তা আই টোল্ড ইউ, আই টোল্ড ইউ বাই দ্য বাই। আই টোল্ড ইউ আমি বলেছিলাম, কথা প্রসঙ্গে তোমাকে বলেছিলাম। নেক্সট হচ্ছে ফ্রেন্ড এনিওয়ে বা হাউএভার। এনিওয়ে মানে যাই হোক, যাই হোক আমরা পরীক্ষায় পাস করেছি মানে যাই হোক শেষ পর্যন্ত আমি পরীক্ষায় পাস করেছি। তাহলে এনিওয়ে বা হাউএভার, তাহলে এনিওয়ে বা হাউএভার। এনিওয়ে, এনি ওয়ে, আই হ্যাভ পাসড দ্য এক্সাম, পাসড দ্য এক্সাম। আই হ্যাভ পাসড দ্য, এনিওয়ে যাই হোক, আই হ্যাভ পাসড দ্য এক্সাম, যাই হোক পরীক্ষাটা পাস করলাম। নেক্সট হচ্ছে নম্বর 4 হ্যান্স। হ্যান্স মানে হচ্ছে এই জন্য, এই জন্যই তোমাকে ভালো লাগে। হ্যান্স, হ্যান্স, হ্যান্স আই লাভ ইউ। ডিয়ার ফ্রেন্ড, হ্যান্স আই লাভ ইউ, এই জন্যই তোমাকে ভালো লাগে। নম্বর 5 দ্যাটস ওয়াই। দ্যাটস ওয়াই মানে হচ্ছে সেই জন্য, সেই জন্য তোমাকে আমি বাড়িতে থাকতে বলেছিলাম। দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই আই টোল্ড ইউ টু স্টে অ্যাট হোম। দ্যাটস ওয়াই আই টোল্ড ইউ টু স্টে অ্যাট হোম, এই জন্যই তোমাকে বাড়িতে থাকতে বলেছিলাম। নেক্সট হচ্ছে ফ্রেন্ড টাইম অ্যান্ড অ্যাগেন। টাইম অ্যান্ড অ্যাগেন হচ্ছে মানে হচ্ছে বারবার, বারবার। আই টোল্ড ইউ দিস ওয়ার্ড
টাইম অ্যান্ড অ্যাগেন। এই আমি তোমাকে এই কথাটা বারবার বলেছিলাম। আই told you this word time and again, time and again I told you, আমি বলেছিলাম this word, এই কথাটা টাইম অ্যান্ড অ্যাগেন, বারবার। নম্বর 7 হচ্ছে অন অ্যান্ড অন হচ্ছে মানে হচ্ছে এই ফ্রেজটার মানে হচ্ছে ক্রমাগত বা ধীরে ধীরে। তাহলে ধীরে ধীরে বা ক্রমাগত প্রবলেমটা বেড়েই চলেছে বা বেড়েই যাচ্ছে। দ্য প্রবলেম ইজ increasing on and on. The problem in increasing on and on, সমস্যাটা দিনকে দিন বেড়েই চলেছে ক্রমাগত। নেক্সট হচ্ছে ফ্রেন্ড ওয়ার্ড ফর ওয়ার্ড মানে হচ্ছে হুবহু। হি রাইটস, সে লিখেছে হুবহু বা সে লিখে হুবহু। হি রাইটস ওয়ার্ড ফর ওয়ার্ড, সে হুবহু লেখে। নেক্সট হচ্ছে ডিয়ার ফ্রেন্ড নাম্বার 9 ফর গুড মানে হচ্ছে চিরকালের জন্য। চিরকালের জন্য আমি তোমাকে ছেড়ে দিব। I will leave you for good, চিরকালের জন্য আমি তোমাকে ছেড়ে দেব। নেক্সট শেষ যেটা হচ্ছে সেটা সেফ অ্যান্ড সাউন্ড মানে হচ্ছে নিরাপদে। তাহলে এই নিরাপদে, আমি নিরাপদে বাড়ি পৌঁছেছি। তাহলে I have reached at home safe and sound। তাহলে I have reached at home, আমি বাড়ি পৌঁছেছি, safe and sound, নিরাপদে বাড়ি পৌঁছেছি। সো ডিয়ার ফ্রেন্ড, এই ছিল আমাদের 10টা ইম্পর্টেন্ট বা প্রতিদিন ব্যবহৃত যে আমাদের শব্দগুচ্ছ, সেগুলো ফ্রেজ। তো এই ফ্রেজগুলো আই হোপ ইউ আর অল আন্ডারস্ট্যান্ড ডিয়ার ফ্রেন্ড। সো ডিয়ার ফ্রেন্ড, আজ এই ফ্রেজ থেকে আমি একটা কোয়েশ্চেন করছি। সে কোয়েশ্চেনটা হলো, যাই হোক আমি তোমার জন্য বা যাই হোক আমি তোমার কাছে আসবো। So dear friend, I hope you all try to give the answer in the comment section box. And dear friend, if you like to watch this video more and more, please stay connected with this YouTube channel. So dear friend, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। Thank you. See you again our next class. Thank you.